কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বে ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কি হবে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? ঠিক না বে ঠিক? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? পালাবো না, পালাবো না, কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না। ঠিক না বেঠে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে?
কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠে? কথাগুলো আমার লেখা নয়, মরহুম আইনুদ্দিন আল্লাহ জাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ, কলরবের প্রতিষ্ঠাতা, তার লেখা। তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ 14 বছর হয়ে গেল। 2010 সালে কোনো এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবেই হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার মানে 2010-এ বিদায় নিয়েছেন, গানটা তারও আগে লেখা। ঠিক না বে ঠিক? আগে মানে কি, এটা 2000 সালের দিকে লেখা। 2000 সাল কিংবা 1999 সাল, সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে। ঠিক না বে ঠিক? কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই, এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই। আমার শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আন্দোলন করেছেন জিয়াউর রহমান, তারপরে আন্দোলন করেছেন এরশাদ, তারপরে আন্দোলন করেছেন খালেদা জিয়া, তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা, এরপরে আবার খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিল, এখন নতুন করে ডক্টর ইউনূস এসেছে। এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই। আজকেও পত্রিকার নিউজ, আমার এক আল্লাহর ওলি, আমাদের আল্লাহর ওলি, দেখেন দলের নাম না বলে তো উপায় নেই, সাংবাদিকরা বলেছে আমার দোষ না, যুবলীগের এক আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল। ধরা পড়েছে না পড়ে নাই? নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে, লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো। অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক। ওই দলের লোক বলেই বলছি না, এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না, পারে না। তবে তুলনামূলকভাবে আল্লাহর ওলিদের একটু বেশি লোক আছে না নাই? অপরাধ করার মাত্রা বেশি না কম? এই অপরাধ এখনো মুক্ত হয় নাই। যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব। কথা আগে বুঝে নেবেন, তারপরে লাভ দেবেন। যদি ধর্ষণ করে, আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে, আমি জামাত করার কারণে জামাতের কোনো নেতা যদি ধর্ষণ করে মানব নাকি? আপনি আওয়ামী লীগ করার কারণে কোনো যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি? কত করে মেনে নেব? সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, খুন হয়, গুম হয়, হত্যা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এসেছিলেন, বিশ্ব নবী, সেই সময় মক্কায় কাফেরদের, যারা মক্কায় বসবাস করতেন, তাদের খাওয়ার অভাব ছিল। কতখানি খাওয়ার অভাব ছিল? খাওয়ার অভাব ছিল না। তখন কাফেরদের পড়ার অভাব ছিল না, তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না। কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার, সেটা আদর্শের, সেটা ব্যবহারের, সেটা চরিত্রের। এই অভাবগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সব চলে, কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে, ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে। ঠিক না বে ঠিক? তারা কাবাও তাওয়াফ করতো, করতো না করতো না? কথা কয় না। হজ করতো না করতো না? এ ভাই, আপনারা জানেন না হজ করতো কিনা? আপনারা মনে হয় এই আজকে প্রথম হজ শুনতেছেন। আল্লাহ রাসূল হজের সময় যখন তাবুক গেড়ে দিয়ে কোরআন পড়ছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা তাবুতে যায় আর বলে যে দেখো ওই তাবুটার কাছে যাবা না, ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে, ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না, পাকিস্তানে পাঠাইতে চাই, ওই তাবুর কাছে তোমরা যাবা না, ওর কথা শুনবা না, ও কিন্তু পাগল বলেছে না বলে নাই? আল্লাহ রাসূল যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না, তখনও তার মানে বোঝা গেল তখন হজ চলতো। কথা কয় না? তখন হজ চলতো। এর আগের ঘটনা হলো সূরা ফিলেই রয়েছে, আল্লাহর নবী জন্মগ্রহণের 50 দিন পূর্বে সূরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। ছোট্ট সূরায় সব ঘটনা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা এসেছিল ওই কাবা ঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে? হস্তি বাহিনী নিয়ে।
কাবা ঘর ভাঙতে আসলেন, অপরাধ কি? কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা, সম্রাট আব্রাহা, বাদশা আব্রাহা। গির্জা বানানোর পরে বলল, তোমরা এখানে তাওয়াফ করবা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওই কাবায় তাওয়াফ করবা না। ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না, বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে তো ছাড়ে নাই, বরং বাদশাহ ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো। আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে, যে মানলি না হাগলি কেন? এই ডাকো, কথা কি বোঝা গেছে? মানিসনি ভালো কথা, এখানে পায়খানা করে গেলি কেন? এই অপরাধ, এই রাগ, এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। তার মানে রাসূল জন্মের পূর্বেও ওই কাবা তাওয়াফ করতো না? কাবাকে ভালোবাসার মানুষ ছিল না? কথা কয় না, ছিল না? ছিল মানে কি? রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের আব্বার নামও আব্দুল্লাহ মানে গোলামটা কার? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল, সব ছিল, কিন্তু ওই সমাজে শান্তি ছিল না, ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না। সকালবেলায় বিবাহ করে বিকালবেলায় তালাক দিত, ইচ্ছা মতো 5 জন 7 জন 10 জন বিয়ে করত, বউ যাকে মন চায় তাকেই বিয়ে করত, এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না। তুচ্ছ কারণে মারামারি করতো, কাটাকাটি করতো, তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত, একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করত। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য। যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না? ছিল মানে কি? কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যে হেগে আইল।